তাহলে তোমরা সবাই এসো, উল কাটা দিয়ে পাপোশ শিখানো, দড়ির পাপোশ। এগুলো সুতলির দড়ি বলে। উলের মতনই সরু সরু, হ্যাঁ উলের মতো সরু হয়। উল যেমন সরু, 4 ply উল যতটা সরু, এটা উলের মতনই তো, এটা সরু। দেখো উল আর দড়ি সেম। 9 নম্বর কাটাই বুনলে খুব ভালো হয়, কিন্তু আমি উল কাটার কাজটা আমার বিরক্ত লাগে একটু করতে, এটাই সত্যি কথা। তো জানি ছোটোবেলায় খুবই ভালো লাগতো উল কাটার কাজ। এখন উল কাটা করে আমার কুরুশটা এত বেশি বানাই, উল কাটাটা করতে আমার ইচ্ছা করে নাই আর কি। তাই ওই জন্য আমি 6 নম্বর মোটা কাটায় এই দড়ি দিয়ে পাপড় শিখিয়ে দিচ্ছি। 6 নম্বর কাটায় করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ খুব সরে আর কি, ঘরগুলো মোটা মোটা হয় তো, বড় বড়ো হয়, তাড়াতাড়ি সরে হয়ে যায়, আর বুনতেও খুব ইজি লাগে। ওই জন্য আমি 6 নম্বর কাটাই করছি। তা পাপোশ খুব সুন্দর হয় পাপোশ। 30টা ঘর নেব, নিয়ে হয় 20 কাটা বা 30 কাটা বানাবো। ঘরটা মারলেই পাপোশ হয়ে যাবে। ঝাড়া সোজা বানাবো। আমাদের পোষা বিড়াল চলে এসছে, দড়ির যে রং সে রং ওর। বুনে বুনে ঘর তুলছে, ঝাড়া সোজা বুনে নিয়ে ঘরটাকে ওই কাটায় ভরে নিচ্ছে। হুম, 30টা ঘর নিয়ে আবার ঝাড়া সোজা বানাচ্ছে। ওই ঘরগুলো সোজা বুনে নিচ্ছে। এবার সব কাটাই শুধু সোজা হবে, 30টা ঘর সোজা বুনতে হবে।
আজ প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। এটা মেয়ে এই কানেরটা বানিয়েছে। মেয়েরও চ্যানেল আছে দ্য বহেমিয়ান গার্ল, দেখবেন। এগুলো চাল দিয়েছে, চাল চাল রং করে আঠাতে লাগেছে পীর বোঝে। ফিরে এলাম আমার চ্যানেলে বিশ্বক্রাফট। তোমরা কমেন্টে কিছু বলছো না কেন? তোমরা দেখো, বলো। এরকম সহজ তো, দড়ি দিয়ে পাপোশগুলো করো, তাহলে পাপোশ কিনতে হবে না। আর এই পাপোশগুলো একবার যদি করে নাও, একটু কষ্ট করে নাও, একদিন একটা পাপোশ হয়ে যাবে। তো বুনতে একটু কষ্ট হতে লাগবে, কিন্তু দেখতে এত ভালো লাগবে না। বুঝে দেখো, মজবুত হয় পাপোশটা, ছিঁড়বেও না, দেখতেও ভালো লাগবে। ওটা নিজের হাতের কাজ, হাতে কাজের জিনিস তো দারুণ লাগে না? শুধু শুধু সোজা বুনতে হবে, সব ঘরগুলো সোজা।
তাহলে রাখছি এইভাবে পাপোশগুলো বানাবে।